সকাল বিকেল সুবাহ শাম তিনি আদানিকে নিয়ে প্রেস কনফারেন্স করবেন। একটা প্রেস কনফারেন্স রাহুল গান্ধী করবেন। চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের এত বড় হিন্দু নেতা, বাংলাদেশে হিন্দুদেরকে জবাই করার কথা বলছে, রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করবেন? রাহুল গান্ধী করবেন না। কারণ এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন একদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বসিয়ে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, তিনি নিরামিষাশী চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা যা শুনছি এই মুহূর্তে তার খাবার জন্য যে সাত্ত্বিক আহার, সেই আহারও তাকে গ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো। কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলছি, আপনারা হয়তো ভাবছেন যে বাংলাদেশের খবর আলাদা, আদানির খবর আলাদা, আমেরিকার খবর আলাদা, ডিপ স্টেটের খবর আলাদা, ভারতে অর্থনৈতিকভাবে সন্ত্রাসবাদীদের আক্রমণের খবর আলাদা। আমি বলছি প্রত্যেকটা এক সুতোয় বাঁধা। ভালো করে বুঝুন, আজ আদানির সঙ্গে যে জিনিস হচ্ছে, আমি বলছি না যে আদানি একেবারে ধোয়া তুলসী পাতা, আদানি দুধ কা ধুলা হুয়া, মানে আদানি একেবারে ইনোসেন্ট একটি কোম্পানি। আদানির হয়তো অনেক সমস্যা থাকতে পারে, আদানির অনেক ধরনের অনেক কাণ্ড কারখানা থাকতে পারে, এবং সেগুলো যেন যথেষ্ট গুরুত্ব সহকারে ভারত সরকার দেখে। কিন্তু পয়েন্ট হলো, অবাক করা বিষয়, আদানি বলে যে হই হট্টগোল করছে, যেই বিরোধীরা হই হট্টগোল করে যে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এই আদানিদেরকে, তার কারণটা কি? তার কারণটা হলো আদানি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে, যেভাবে এসবিআই এবং এলআইসি রিপ্রেজেন্ট করে, এবং এদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়া যাবে। ভালো করে বুঝুন, বাইডেন চলে যাওয়ার আগে তার বদমাইশি চালিয়ে যাচ্ছে। জর্জ সোরোস, আর 3 মাস বাকি, জর্জ সোরোস তার দোকান বন্ধ হয়ে যাওয়ার আগে বদমাইশি করছে। আপনারা অনেকে জানেন না, হয়তো আমি বুঝিয়ে বলার জন্য বলি যে আদানি ঘুষ নিয়েছে ভারতের কিছু রাজ্যকে সে নাকি ঘুষ দিয়েছে। এর জন্য আমেরিকার একটি কোর্টে আদানির বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থাৎ মানে গুগল আমাদের দেশে নয়, আমেরিকাতে কোনো একটা কাণ্ড কারখানা করেছে, বা ফেসবুক করেছে, বা ইলন মাস্ক সে করেছে, ধরুন টেক্সাসে এরকম কিছু করেছে, এবং টেক্সাসের কোনো ঘটনা নিয়ে আমাদের ধরুন আলিপুর আদালত বা জামনগর আদালত, ভারতবর্ষের কোনো আদালত, তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ইলন মাস্কের বিরুদ্ধে। মানে এতটাই স্টুপিড এই বিষয়টা। এবং এটা হচ্ছে তার কারণ আদানি ভারত এবং এশিয়ার একটা বৃহৎ শক্তি হিসেবে বাণিজ্যিকভাবে টক্কর দিচ্ছে ডিপ স্টেটকে। কি আসলে আদানির বিরুদ্ধে অভিযোগ একবার দেখব। এই মুহূর্তে আদানির বিরুদ্ধে অভিযোগ প্রায় 2,500 কোটি টাকা ঘুষ দেওয়ার। 2,500 কোটি টাকা প্রায় ঘুষ দিয়েছে গৌতম আদানি। কাকে ঘুষ দিয়েছে? ভারতের বিভিন্ন রাজ্যের, অর্থাৎ 4টি রাজ্যের সরকারি আধিকারিকদের। এরপরে মূলত বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রি করতে ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ। কয়েক রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে, এবং এটা কেন্দ্রীয় সরকারের নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, অন্ধ্রপ্রদেশে বিজেপি নেই। অন্ধ্রপ্রদেশ সহ কয়েক রাজ্যকে ঘুষ দেওয়া হয়েছে, যার মধ্যে সেই সময় ওড়িশা আছে, তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, 4টি রাজ্য আছে। এই 4টে রাজ্যকে নাকি আদানি ঘুষ দিয়েছে। মার্কিন শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে, এবং এটা আসলে নাকি আমেরিকার মাথা ব্যথার কারণ। ঘুষের টাকায় আমেরিকার বাজার থেকে সংগ্রহ করা হয়েছে বলে নাকি আমেরিকা এই কাজটা করেছে। আমি তো বলবো আমেরিকাকে, আমেরিকার যারা ডিপ স্টেটের যারা প্লেয়াররা রয়েছেন, যারা ময়ূককে মনিটর করছেন এই মুহূর্তে, জর্জ সোরোস এবং তার গ্যাংয়ের, বা কমলা হ্যারিস এবং তার গ্যাংয়ের যারা সদস্যরা রয়েছেন, মোহাম্মদ ইউনুস যদি জবাব চায় বাংলা এই মুহূর্তে দেখেন, আমাকে যদি দেখেন, অবশ্যই দেখেন, দিন রাত ময়ূকবাদীকে
মুখ করলো না ডান দিকে গিয়ে কথা বললো, সমস্ত কিছু মনিটর করে তাদের ফাইল পাঠানো হয়। যদি জর্জ সোরোস এন্ড গ্যাং অর্থাৎ ডিপ স্টেট যদি দেখেন, আজকে ময়ূকের এই প্রশ্নগুলো তারা দেখুন। এবং আবারও বলছি, সবকিছু ইন্টারকানেক্টেড। বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি, ঢাকা, কলকাতা, দিল্লি এবং ওয়াশিংটন, সবকিছু ইন্টারকানেক্টেড এবং সবকিছুর মূলে এই ডিপ স্টেট, এই ডিপ স্টেট। এবং ঠিক সেই জায়গা থেকে আজ আমি শুরু করছি, একের পর এক প্রশ্ন দিয়ে এই মুহূর্তে শুরু করছি। দেখুন, ময়ূকের প্রথম প্রশ্ন, সব ঘটনা পরস্পর সম্পর্কিত। আদানিকে চাপে রাখার জন্য আদানির দুর্নীতি, তার ফাইল সামনে আনা, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারি, মোহাম্মদ ইউনূসের নার্ভ ফেল করা, এই সমস্ত কিছু কি ইন্টারকানেক্টেড? বোঝাবো। এরপরে আদানির টাকা দিলে দেউলিয়া বাংলাদেশ টাকা দিতে পারছে না। মোহাম্মদ ইউনূস সরকার বিদ্যুতের বিল দিতে পারছে না। বকেয়া যে বিল আদানি বলছে, আরে আমার টাকাটা তো দাও, আমি বাংলাদেশ থেকে চলে যাব, তুমি আমার টাকাটা মিটিয়ে দাও, না হলে আমি বিদ্যুৎ দেবো না, আমি কোল্ড স্টোরেজ থেকে শুরু করে সমস্ত হাইওয়ে সব জায়গার কারেন্ট অফ করিয়ে দেবো। বাংলাদেশ সরকার টাকাটা দিতে পারবে না, দিলে বাংলাদেশ সরকার দেউলিয়া হয়ে যাবে। ইউনূস আসলে বুঝতে পারছে শেখ হাসিনার সাথে যা হয়েছিল ইউনূসের সাথে হবে, এবং সেখান থেকে ঝামেলাটা শুরু। এই আদানি করা, তার কারণটা ভেঙে ভেঙে আজ বলবো। অনেক হয়েছে, এনাফ। এরপরে ইউনূসকে বাঁচাতে এই আদানিকে চাপ। মোহাম্মদ ইউনূস দেখতে পেয়েছে যে তার বাঁচার, তার পালাবার আর কোনো জায়গা নেই, এবং ঠিক সেই কারণে মোহাম্মদ ইউনূস ডিপ স্টেটের পায়ে পড়ে গেছে, জর্জ সোরোসের পায়ে পড়ে গেছে, আমাকে বাঁচাও। এমনিতেই বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের একেবারে আজ্ঞাবহ দাসের মতন বিভিন্ন দেশের বিভিন্ন পুতুল সরকারকে বসিয়ে রাখা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, সে তার যার হয়ে গোলামি এই মুহূর্তে ইউনূস সরকার করছে, তাদের কাছে গিয়ে, ডিপ স্টেটের কাছে গিয়ে বলে যে আমাকে বাঁচাও, কারণ আদানির টাকা যদি দিতে হয় বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে এবং আমার কাছে কোনো অর্থনৈতিক মডেল নেই, বাংলাদেশের মানুষ আমার বিরুদ্ধে খেপে যাবে। ডিপ স্টেট বলে ঠিক আছে, আদানিকে একটু চাপে রাখি। একটা মিথ্যা বোগাস কেস দিয়ে আদানিকে চাপে রাখার একটা চেষ্টা করছে আমেরিকা। আমি তো বলবো আমেরিকাকে নিজের চরকায় তেল দাও। আমেরিকা স্পষ্ট ভাষায় জেনে রাখো, এটা কেনিয়া, উগান্ডা বা অন্য কোনো দেশ নয়, এটা বাংলাদেশ নয় যেখানে তুমি ছড়ি ঘোরাতে পারবে। আমেরিকান ডিপ স্টেটের এটা বোঝা উচিত, ভারতবর্ষে এই ছড়ি ঘোরানো চলবে না। ভারত, আদানির যদি কোনো সমস্যা থাকে, আদানির যদি কোনো বেনিয়ম থাকে, ভারতের সুপ্রিম কোর্ট আছে, ভারতের হাইকোর্ট আছে, ভারতের পুলিশ আছে, ভারতের এজেন্সি আছে, তারা আদানিকে শাস্তি দেবে প্রয়োজন হলে। এবং তারপর এর পরের পার্ট, আদানি আসলে একটা অজুহাত, একটা মাস্ক। ইউনূসকে বাঁচাতে রোষে চিন্ময় প্রভু যে কাজটা করছেন সনাতনীদের, সে কাজটা আসলে তিনি নিজের পথে করে যাচ্ছেন। কিন্তু ভালো করে বুঝুন, বাংলাদেশের যারা রয়েছেন এই মুহূর্তে, আদানিকে টাকা দিতে পারছে না ইউনূস, এবং সে কারণে ইউনূস গেল আমেরিকাতে, এবং আমেরিকা বলল কিছুটা সময় তুমি খরচা করো, তুমি সনাতনীদেরকে চাপে রাখো, আদানিকে চাপে রাখছি আমি, যা পারা যায় করবো। আগামী 3 মাস আমাদের কাছে সময় আছে আমেরিকাকে শেষ করার, বাংলাদেশকে শেষ করার, ভারতকে শেষ করার, কারণ 3 মাস পরে ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নিয়ে নেবেন। এবং এরপরে আদানি অজুহাত, আসল টার্গেট এসবিআই, এলআইসি। আমি আবারও বলছি, আদানি এটা অজুহাত মাত্র। আদানিকে টার্গেট আপনারা ভাবছেন, আপনাদের যারা নেতারা রয়েছে, আমি রাহুল গান্ধীকে বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি, রাহুল গান্ধী সকাল বিকেল সুবাহ শাম তিনি আদানিকে নিয়ে প্রেস কনফারেন্স করবেন। একটা প্রেস কনফারেন্স রাহুল গান্ধী করবেন, চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের এত বড় হিন্দু নেতা, বাংলাদেশে হিন্দুদেরকে জবাই করার কথা বলছে, রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করবেন? রাহুল গান্ধী করবেন না, কারণ রাহুল গান্ধীও বোধহয় এখন এই ডিপ স্টেটের কথায়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এদেরকে আসলে ধ্বংস করার চেষ্টা করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।